রোজাকে যিনি আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। পৃথিবীতে বহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, অসংখ্য নবী পয়গম্বর এসেছিলেন, তাদের উম্মতদের উপর এই রমজান মাসের রোজা ফরজ করেন। শুধুমাত্র নবীজির, আপনার আমার কলিজার টুকরা নবীজির উম্মতদের উপর রমজান মাসের 30টা রোজা যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। কেন দিলেন? এত উম্মত, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে এসেছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত অসংখ্য মানুষ, অসংখ্য নবী পৃথিবীতে এসেছিল। সেই সমস্ত নবীদের উপর রমজানের রোজা ফরজ হয় নাই, হয়েছে শুধুমাত্র আপনার আমার কলিজার টুকরা নবীজির উম্মতদের উপর। কি কারণে? আসেন আমরা জেনে তারপরে আমাদের মূল আলোচনার দিকে চলে যাব। আমার ভাইয়ারা, রোজা ফরজ আমাদের উপর হওয়ার কারণ হল, এর কারণ অনুসন্ধান করতে গিয়ে আমি দেখলাম ইসলামে অনেক ফরজ এবং ওয়াজিব কাজ কোনো না কোনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজের উপর অথবা তাদের পরিবারের আলোচিত কোনো ঘটনাকে কেন্দ্র করে তাদের স্মরণার্থে উম্মতের জন্য আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীদের কিছু কাজ অথবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের কোনো কিছু ঘটনাকে কেন্দ্র করে সেই সমস্ত কাজকে আল্লাহ তাআলা তাদের উম্মতদের জন্য ফরজ অথবা ওয়াজিব করে দিয়েছেন স্মরণার্থে। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উদাহরণস্বরূপ যদি বলতে হয়, হজের সময় যারা হজ করতে যায়, হজের সময় আমার ভাইয়েরা সাফা এবং মারওয়া পাহাড় সই করতে হয়। এই সাফা এবং মারওয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করতে হয়। আমার ভাইয়েরা, এই 7 বার যে দৌড়াদৌড়ি করে হাজেরা, এই বিধানটা আমার ভাইয়েরা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিণী মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত। আমার ভাইয়েরা, এই হাজেরা এবং তার কলিজার টুকরা সন্তান, নারী ছেলে সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মরুভূমিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে আসলো, চতুর্দিকে খাখা মরুভূমি, খাখা মরুভূমি, কোথাও কোনো পানি নাই, গাছ গাছালি কোনো কিছুই নাই। আমার ভাইয়েরা, কিছু সময় পার যখন হয়ে গেল, তাদের খাদ্য খাবারগুলো যখন, পানিগুলো যখন শেষ হয়ে গেল, ঠিক এমন সময় শিশু নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য তৃষ্ণায় পিপাসায় পা দুইটা দাফাদাফি করে ছটফট করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো। আমার ভাইয়েরা, এই দৃশ্য যখন জনমদুখনী মা, গর্ভধারিণী মা যখন দেখলেন, তিনি আর সহ্য করতে পারলেন না। কারণ মা কখনো সন্তানের কষ্ট সহ্য করতে পারে, আরো যারা বলেন, কখনো পারে না। সন্তানের এই কষ্ট দেখে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজেরা আর সহ্য করতে পারলেন না। আমার ভাইয়েরা, তিনি চতুর্দিকে লক্ষ্য করলেন কোথায় একটু পানি পাওয়া যায়, কোথায় একটু খেজুর পাওয়া যায়, খাদ্য খাবার পাওয়া যায়। তিনি দূর দিকে তাকিয়ে দেখলেন সাফা পাহাড়ের মধ্যে চিকচিক চিকচিক পানির মতন চিকচিক চিকচিক করছে। আমার ভাইয়েরা, তিনি মনে করলেন সাফা পাহাড়ের উপরে, সাফা পাহাড়ের পদদেশে মনে হয় পানি রয়েছে। আমার ভাইয়েরা, যারা দুপুরের মধ্যে যখন রাস্তায় চলাফেরা করেন, দূরের দিকে যখন রাস্তার দিকে তাকানো হয়, মনে হয় চিকচিক করে, পিছের রাস্তায় চিকচিক করে, মনে হয় সামনে পানি। কথা বলেন, মনে হয় সামনে পানি। সামনে যতই যান দেখেন যে পানি নাই, আবার যত যান আমার ভাইয়েরা পানি পাওয়া যায় না। অর্থাৎ রোদের তাপের কারণে আমার ভাইয়েরা পিছের রাস্তা যেমন চিকচিক করে পানির মতন দেখা যায়, আমার ভাইয়েরা ধুধু মরুভূমিতে কোথাও কোনো ছায়া নেই, কোথাও কোনো গাছ নেই। সাফা পাহাড়ের পদদেশে যখন সূর্যের আলো লাগলো, তিনি মনে করলেন মনে হয় ওই সাফা পাহাড়ের পদদেশে মনে হয় পানি রয়েছে, সাফা পাহাড়ের চূড়ায় মনে হয় পানি রয়েছে। তিনি তখন চলে গেলেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে খোঁজ করলেন, কোথাও পানি পেলেন না। ওখান থেকে তাকালেন মারওয়া পাহাড়ে, মারওয়া পাহাড়ে তাকালেন, দেখতে পেলেন কোথাও পানি নাই। আমার ভাইরা, এভাবে
শুরু করলেন একবার সাফা একবার মারওয়া, একবার সাফা একবার মারওয়া, এভাবে 7 বার সই করলেন, দৌড়াদৌড়ি করলেন, কোনো জায়গায় পানি ফেলেন না। আমার ভাইয়েরা, এই যে দৌড়াদৌড়ি করলেন সন্তানের জন্য, সন্তানের প্রতি যে হাজেরার যে ভালোবাসা, এই ভালোবাসাটা যিনি কবুল করে নিলেন, জোরে সোরে সবাই বলবেন তিনি কে? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কবুল করে নিলেন, আল্লাহ তাআলার ভালো লেগে গেল, সঙ্গে সঙ্গে বলল, এটি মানুষদের জন্য স্মরণীয় করে রাখার জন্য, হাজেরার এই কাজটা স্মরণীয় করে রাখার জন্য আমি যারা এই মক্কা এবং মদিনায় হজ করতে আসবে, জিয়ারত করতে আসবে, ভ্রমণ করতে আসবে, তাদের জন্য আমি এই সাফা এবং মারওয়া পাহাড়দ্বয় সই করা, অর্থাৎ 7 বার, একবার সাফা একবার মারওয়া, এভাবে 7 বার দৌড়াদৌড়ি করা তাদের জন্য ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই যে 7 বার দৌড়াদৌড়ি সাফা এবং মারওয়া পাহাড়দ্বয়, এটি এসেছিল ওই যে হাজেরা দৌড়াদৌড়ি করেছিল তার সন্তানের পানির জন্য। এই কেন্দ্রিক আল্লাহ তাআলার স্মৃতি স্মরণে, হাজেরার স্মৃতিকে স্মরণ করার জন্য আল্লাহ তাআলার সমস্ত পয়গম্বরদের জন্য এই বিধানটা চালু করে দিয়েছেন যে যখনই হজ করতে হাজিগণ আসবে মক্কায়, তারা যেন এই সাফা এবং মারওয়া পাহাড়দ্বয় সই করে। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঠিক তেমনি এই রমজানুল মুবারক মাস সে রোজা উম্মতি মুহাম্মাদের উপর ফরজ হওয়ার কারণ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায়, আমার ভাইরা 40 বছর বয়সে, আমার ভাইরা মতান্তরে 40 বছর সামথিং কিছু, আমার ভাইরা ঠিক এমন সময় যখন হেরা গুহায় থাকতে শুরু করলেন, এই রমজান মাস পড়ার সঙ্গে সঙ্গে হেরা গুহায় তিনি থাকতে শুরু করলেন। দিনের বেলায় কোনো পাহাড় করেন না, আর রাতের বেলায় তিনি আল্লাহ তাআলার জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করেন বেশি বেশি। আমার ভাইরা, এই যে ইবাদত আর দিনের বেলা রোজা, অর্থাৎ কোনো কিছুই খান না, পানাহার করেন না, এটি আল্লাহ তাআলার খুব পছন্দ হয়ে গেল, ভালো লাগলো। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইবাদত এবং বন্দেগীটা চিরস্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা তার নবীর সমস্ত উম্মতদের প্রতি, সমস্ত উম্মতদের উপর এই রমজানের মাসের রোজা ফরজ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণেরা, হে মুমিনগণেরা, আমি তোমাদের উপর রমজানুল মুবারকের রোজা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে রমজানুল মাসের রোজা আপনার আমার জন্য ফরজ করা হয়েছে। নবীজি এই মাসে একটা মাস আল্লাহ তাআলার সান্নিধ্য, আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে তিনি হেরা গুহায় কাটিয়েছিলেন। আল্লাহ তাআলার পছন্দ হয়ে গিয়েছিল ইবাদতটা, সেজন্য নবীজির উম্মতদের উপর এই রোজাটাকে ফরজ তিনি করে দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, এই কারণে আমাদের উপর দুনিয়ার ইহুদি, নাসরা, বৌদ্ধ, খ্রিস্টান বহু জাতি মানুষ রয়েছে, তাদের উপর এই রোজা ফরজ হলো না, শুধুমাত্র মুসলমানদের উপর, নবীজির উম্মতদের উপর আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই রোজার মাস ইবাদতের মাস, এই রোজার মাস গুনাহ মাফের মাস, এই রোজার মাস রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। তাই এ মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করে কার মাহবুব বান্দা, মুমিন বান্দা, রহমতের বান্দা হতে চায়? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা। এজন্য আমার ভাইয়েরা, এই মাসগুলোতে বেশি বেশি, এই মাসটাই রমজানুল মুবারকে বেশি বেশি ইবাদত করতে হবে। দিনের বেলাও রাতেও বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে হবে, আল্লাহ তাআলার মুমিন বান্দা বান্দি হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বেশি বেশি এই রাতগুলো, এই দিনগুলোতে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, নবীজি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি
তিনি বলেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানুল মুবারকের রোজার পর উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, আর ফরজ নামাজের পর সবথেকে উত্তম নামাজ হলো রাতের বেলার নামাজ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার নবীজি এই আয়াতে এই জায়গায় বললেন, এই হাদিসের মধ্যে বললেন, রমজানের মাসের রোজার পর অন্যতম রোজা হলো আল্লাহ তাআলার কাছে মুহররম মাসের রোজা। এরপর নবীজি বললেন ফরজ নামাজের পর উত্তম নামাজ হলো রাতের বেলার নামাজ, কিয়ামুল লাইল, অর্থাৎ রাতের বেলার নামাজ। আমার ভাইরা, সেই রাতের বেলার নামাজ সম্পর্কে, অর্থাৎ কিয়ামুল লাইল, কিয়ামুল দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতে ইবাদত করা, তাহাজ্জুদ, তারাবির নামাজ, নফল ইবাদত করা যে ফজিলত, গুরুত্ব, আমরা সেই সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় এত বেশি ইবাদত করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। আমার ভাইরা, নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, মাঝে মাঝে আমি নবীজির পায়ের দিকে লক্ষ্য করে দেখতাম নবীজির পা মোবারক ফুলে ফুলে কলা গাছের মতন হয়ে গিয়েছে, টিউমারের মতন হয়ে গিয়েছে। আমি নবীজির কাছে কোনো একদিন প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কষ্ট করে ইবাদত করেন কি জন্য? রাতের বেলায় কিয়ামুল লাইল করেন কি জন্য? রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেন কি জন্য? কারণ তো আপনার আল্লাহ তাআলা পূর্বের গুনাহ এবং পরবর্তী গুনাহ, অর্থাৎ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আপনি কি জন্য এত বেশি বেশি ইবাদত বন্দেগী করেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি মেরে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী আয়েশা, তুমি জানো, তুমি কি চাও না আমার কি উচিত নয় আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা হওয়া? নবীজি তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বললেন, ও আয়েশা, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমার কি উচিত নয় আল্লাহ তাআলা যে আমার এই অনুগ্রহ করে এত নিয়ামতপূর্ণ একটি ইবাদত বন্দেগী, আল্লাহ তাআলা যে আমাকে এই মহান অনুগ্রহ দান করেছেন, আল্লাহ তাআলা যে আমার এই বিশেষ মর্যাদা দান করেছেন, এ কারণে কি আমার উচিত নয় আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ ইবাদত করা? সুবহানাল্লাহ। নবীজি বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, ও আয়েশা, যে আল্লাহ তাআলা আমাকে এত ফজিলত দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, সেই রবের কি শুকরিয়া করা দরকার না? সেই রবের কি ইবাদত করা দরকার না? আমার ভাইরা, এজন্য নবীজি যার পূর্বের গুনাহ মাফ, পরবর্তী গুনাহ মাফ, অর্থাৎ জীবনের সমস্ত জীবনের গুনাহ মাফ, সেই নবীজিও রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বেশি ইবাদত করতেন, তার পা মোবারকটা ফুলে যেত। আমার ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, নবীজি কখনো স্বেচ্ছায় বা ইচ্ছাকৃত রাতের এই কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ, অর্থাৎ রাতের বেলার নামাজ তিনি কখনো ছেড়ে দিতেন না। যদি কখনো কোনো কারণে ছেড়ে যেত, তাহলে সে দিনের বেলায় 12 রাকাত আমার ভাইরা কাজা নামাজ আদায় করে নিতেন। বলি না সুবহানাল্লাহ। অর্থাৎ রাতের বেলায় নবীজি যদি কোনোদিন কিয়ামুল লাইল, রাতের বেলায় নফল নামাজ পড়তে ভুলে যেতেন, তাহলে তিনি দিনের বেলায় কত রাকাত নামাজ পড়তেন? আরো জোরে বলেন, 12 রাকাত। আমার ভাইরা, অন্য হাদিসের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি আব্দুল্লাহ ইবনে কায়েসকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, তুমি কখনো কিয়ামুল লাইল ছেড়ে দিও না, কিয়ামুল লাইল রাতের বেলার নামাজ বাদ দিও না। কেননা নবীজি কখনো এই নামাজ তিনি ছাড়তেন না। কারণ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যদি অসুস্থ হয়ে পড়তেন, দুর্বল
দুর্বল হয়ে যেত, শরীরটা একটু দুর্বল হয়ে যেত, তবু তিনি এই রাতের বেলার নামাজ কিয়ামুল লাইল আদায় করতেন বসে বসে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে পেলাম যে নবীজি কখনো যদি অসুস্থ হয়ে পড়তেন বা শরীরটা যদি দুর্বল হয়ে যেত, তাহলে নবীজি বসে বসে তিনি নামাজ আদায় করতেন, কিয়ামুল লাইল আদায় করতেন। তিনি কখনো কিয়ামুল লাইল অর্থাৎ রাতের বেলার নামাজ তিনি বাদ দিতেন না। আর আমরা সুস্থ সবল মানুষ কখন চিন্তা করি মসজিদে আসবো দেরি করে, সময় মতন ঠিক যখন নামাজের সময় হবে ঠিক আমরা আগে ইমাম সাহেবের আগে বের হওয়ার চেষ্টা করব, কি কত আগে বের হতে পারে, তাই তো ভাই? আবার ভাইয়েরা কি কারণে বের হবেন? রাতের বেলার নামাজের ফজিলত কেমন আমার ভাইয়েরা একটুখানি আমরা কান লাগাই। কিয়ামুল লাইলের মর্যাদা কেমন আমার ভাইয়েরা? ফরজ ইবাদতের পরে আমার ভাইয়েরা কিয়ামুল লাইলের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি। আমার ভাইয়েরা এই কিয়ামুল লাইল যদি আপনি আমি করতে পারি, অর্থাৎ রাতের বেলার নামাজ যদি আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদীদের জন্য 4টা পুরস্কার দিবেন। বুঝে থাকলে সবাই জোরে সরে জবান ছেড়ে বলবেন, উম্মতি মুহাম্মাদীদের জন্য রাতের বেলার নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ, ইবাদত বন্দেগী নফল ইবাদত যারাই করবে তাদের জন্য আল্লাহ তাআলা কয়টা পুরস্কার দিবেন? আরো জোরে। তাহলে কিয়ামুল লাইল রাতের বেলায় বেশি বেশি ইবাদত করলে পুরস্কার কয়টা? আরো জোরে মুখস্থ করতে হবে। তারাবির নামাজ পড়লে বেশি পড়লে লাভ কি দেখেন? 1 নাম্বার, জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন। গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে। অর্থাৎ আমাদের জীবনের পাপগুলো অন্যায়গুলো যিনি মুছে দিবেন তিনি কে? আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা বেশি বেশি কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, অর্থাৎ বেশি বেশি রাতের নামাজ তোমরা বেশি বেশি পড়ো। কেননা তা হলো তোমাদের পূর্ববর্তী লোকেরা এই কাজগুলো করে গিয়েছে, অর্থাৎ এই ইবাদতগুলো করেছে, আর এর কারণে রবের সান্নিধ্য অর্জন পাওয়া যায়। 2 নাম্বার বললেন পাপ মোচন হয়ে যায়। 3 নাম্বার বললেন এরপর গুনাহ করতে গেলে তোমার বাধা দান করে। সুবহানাল্লাহ। 3টা বাক্য বললেন, তোমরা বেশি বেশি রাতের নামাজ পড়ো, কিয়ামুল লাইল করো, যদি করতে পারো 3টা উপকার হবে। 1 নাম্বার আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করা যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার বললেন পূর্বের পাপ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার বললেন এরপরে যখন তুমি রাতের বেলার নামাজগুলো পড়বে, এর দিনের পর রাত যখন শেষ হয়ে দিন আসবে, তখন তোমার পাপ করতে অন্তরের মধ্যে ভয় লাগবে, অর্থাৎ পাপ থেকে এই নামাজগুলো এই ইবাদতগুলো বাধা দান করে। বলি না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার নবীজি বেশি বেশি কিয়ামুল লাইল রাতের বেলার নামাজ আদায় করতে বললেন। নবীজি অন্য হাদিসের মধ্যে বললেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামু মিন যামবি। কোন বান্দা বান্দি যদি ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি কোন বান্দা বান্দি রমজানুল মুবারক মাসের কিয়ামুল লাইল করে, অর্থাৎ রাতের বেলায় বেশি বেশি নামাজ আদায় করতে পারে, তাহলে তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামুল লাইল যদি করতে পারি, পূর্বের সমস্ত গুনাহ যিনি মাফ করে দিবেন। গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা। 1 নাম্বার, রাতে বেশি ইবাদত যদি করি, বেশি নামাজ যদি পড়ি, তাহলে আমাদের 1 নাম্বার পুরস্কার কি? আরো জোরে বলেন। গুনাহ মাফ, পিছনের গুনাহ সমস্ত। আরো জোরে বলেন। 1 নাম্বার পুরস্কার কি? গুনাহ মাফ। 2 নাম্বার, দোয়া কবুল হয়ে যাবে। আমার ভাইয়েরা,
আমরা এখন অনেকেই দোয়া করি, দোয়া কবুল হয় না। দোয়া কবুল হবে কি করে? আমার ভাইরা, আমরা তো সব সময় ব্যস্ত, দুনিয়ার চিন্তায় ব্যস্ত। কিভাবে 8 রাকাত, কিভাবে 4 রাকাত, কিভাবে 12 রাকাত করে ইমামের আগে বের হওয়া যায়, আমরা এই চিন্তায় ব্যস্ত, এই প্রতিযোগিতায় করি। কিন্তু নবীজি বললেন আল্লাহ তাআলা প্রতি রাতে আসমানের, দুনিয়ার আসমানে চলে আসেন, এসে বলতে থাকেন, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করে নেব। কে আছে আমার কাছে মাফ চাইবে, আমি তার মাফ করে দেব। কে আছে আমার কাছে নিয়ামত চাইবে, নিয়ামত দেব। কে আছে ঋণের মধ্যে আমি তার ঋণ দিয়ে মাফ করে দেব, ঋণ থেকে মুক্তি দান করব। কে আছে পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, কে আছে বিবাহ করতে চাই। যার যা দরকার সেজন্য রাতে উঠে বেশি বেশি ইবাদত বন্দেগী করে। আমার ভাইরা, আর নবীজি বললেন রমজানের চাঁদ যখন আসমানে ওঠে, ঠিক রমজানুল মুবারকের চাঁদ আসমানে ওঠার সঙ্গে সঙ্গে প্রতি রাতে, এই রমজান মাসে প্রতি রাতে মাগরিবের পর থেকে আমার ভাইরা ফজর পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে দোয়া করতে থাকে, কে আছে আমার কাছে চাইবে, কে আছে আমার কাছে গুনাহ চাইবে, আমি তার গুনাহ মাফ করে দেব। আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করে নেব। এভাবে ফজর পর্যন্ত করতে থাকে। এ কারণে আমার ভাইরা, এই রাতগুলো হলো দোয়া কবুলের রাত, এই রাতগুলো হলো দোয়া কবুলের রাত। এ কারণে বেশি বেশি এই রাতে যদি কোনো বান্দা বান্দি যদি দোয়া করতে পারে, ইবাদত বন্দেগী করে, তাদের দোয়াটি যিনি কবুল করে নিবেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? তাহলে 2 নম্বর পুরস্কার কি বলেন? দোয়া কবুল হয়ে যাবে। 2 নম্বর পুরস্কার কি? দোয়া কবুল হয়ে যাবে। বেশি বেশি কিয়ামুল লাইল পড়লে, রাতের বেলায় নামাজ পড়লে, তাহলে আমাদের দোয়াটি যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ। 3 নম্বর, আমাদের যে সম্মান মর্যাদা যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? আরো জোরে। আমার ভাইয়েরা, পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও, সুন্দরীর রানী মতো বউ পেতে চাও, দুনিয়ার এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, চেয়ারম্যান, তারপর মেম্বার হতে চাও, তাহলে বেশি বেশি আমার ভাইরা যে সমস্ত সম্মানী চেয়ারগুলো আছে দুনিয়ার মধ্যে, এই সম্মানের চেয়ারগুলো যদি বসতে চাও, তাহলে ইবাদত বন্দেগী কিয়ামুল লাইল কার করা লাগবে? আরো যারা বলেন, আল্লাহর করা লাগবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিনদের মর্যাদা বৃদ্ধি করে দেয় আল্লাহ তাআলা কিয়ামুল লাইলের দ্বারা। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল আদায় করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলায় নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা নবীজি বললেন, যারা দুনিয়ার মধ্যে সম্মানিত হতে চায়, যারা প্রতিষ্ঠিত হতে চায়, তারা যেন রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কারণ যদি আমি কিয়ামুল লাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করতে পারি, আল্লাহ তাআলা নিজেই বললেন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে দুনিয়ার মধ্যে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা বললেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বললেন, রাতের কিছু সময় তোমরা ঘুমাও, আর কিছু সময় তোমরা ইবাদত বন্দেগীতে কাটিয়ে দাও। এই কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ার মধ্যে তোমাদেরকে প্রশংসনীয় স্থানে মর্যাদার চেয়ারে বসাইয়া দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নিজেই বললেন, প্রশংসনীয় হতে চাও, মর্যাদাবান হতে চাও, তাহলে রাতের বেলার নামাজ কার জন্য পড়তে হবে? আরো জোরে বলেন। অল্প না বেশি? আরো জোরে বেশি। বেশি যিনি পড়বেন, আল্লাহ তাআলা তার দোয়াটি কবুল করে নেবেন। বলি না সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার, যিনি আমাদের এই রাতের বেলার নামাজ পড়ার জন্য 3 নাম্বার পুরস্কার দিবেন, সেটি হলো মর্যাদা, আমাদের সম্মানটা দুনিয়ার মধ্যে বৃদ্ধি করে দিবেন। বুঝলেন? সুবহানাল্লাহ। 4 নাম্বার, যদি কোনো বান্দা বান্দি
রাতের বেলায় বেশি বেশি কিয়ামুল লাইল করতে পারে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত লাভ করতে পারবে তারা। অর্থাৎ আমার ভাইয়েরা, যারা বেশি বেশি রাতের বেলায় বেশি বেশি ইবাদত বন্দেগী করবে, তাদেরকে যিনি জান্নাত দিবেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, নবীদের সাহাবী আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজির কাছ থেকে শুনেছি, নবীজি ইরশাদ করেছেন, নিশ্চয়ই জান্নাতের মধ্যে কিছু ঘর রয়েছে, কিছু প্রাসাদ রয়েছে, কিছু বাড়ি রয়েছে। ওই বাড়িগুলো দেখতে এমন, বাহির থেকে ভিতরের সমস্ত সব কিছু দেখা যায়, আবার ভিতর থেকে বাহিরের সব কিছু দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? যেমন এই কাঁচের ঘর, বাইরে থেকেও ভিতরের দেখা যায়, আবার ভিতর থেকে বাইরেটা দেখা যায়। আমার ভাইয়েরা, এই প্রাসাদগুলো নবীজি বললেন, এই প্রাসাদগুলো আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, যারা মানুষদেরকে খাওয়ায় এবং মানুষদের সাথে ভালোভাবে ব্যবহার করে, ভালোভাবে কথা বলে। এরপর নবীজি বললেন, যারা রোজা রাখে। এরপর নবীজি বললেন, যারা সালামের প্রসার করে। এই চারটা কাজ যারা করতে পারে। এরপরে বললেন 5 নাম্বার, বললেন যারা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, অর্থাৎ কিয়ামুল লাইল করে, তাদেরকে ওই জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই যে কাচের মতন জান্নাত, ভিতর থেকেও দেখা যাবে বাইরেটা, আবার বাইরে থেকেও ভিতর থেকে বাইরেটাও দেখা যাবে, আবার বাইরে থেকে ভিতরটা দেখা যাবে। এমন সুন্দর একটি ঘর জান্নাতে যিনি আপনাকে আমাকে দান করবেন, বলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত সমূহ তৈরি করে রেখেছি। তাদের লক্ষণ হলো কি? যারা জান্নাতে যাবে তাদের লক্ষণ হলো কি? আল্লাহ তাআলা এর পরের আয়াতেই বললেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের কিছু সময় ঘুম পড়ে, অর্থাৎ রাতের কিছু সময় বিশ্রাম করে, আর রাতের কিছু সময় তারা ইবাদতে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর রাতের বেলায় যারা নামাজে দাঁড়িয়ে যায়, রাতের বেলায় যারা কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত ব্যবস্থা করে রেখেছেন। বলি না সুবহানাল্লাহ। আমার মায়েরা, অপরার এক সূরার মধ্যে আল্লাহ তাআলা অপরার এক আয়াতের মধ্যে বললেন, ইমানদার মুত্তাকি রহমানের বান্দার গুণাবলী বলতে গিয়ে বললেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আল্লাহ তাআলার বান্দা তো তারা, রহমানের বান্দা তো তারা, যারা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল আদায় করে। সুবহানাল্লাহ। রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দণ্ডায়মান হয়ে যায়, সিজদায় পড়ে যায়। যা বলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল রাতের বেলায় যদি আমরা ইবাদত বন্দেগী করতে পারি, যিনি আমাদেরকে সম্মানিত স্থানে অর্থাৎ জান্নাতে যিনি দিবেন, বলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে, আরো জোরে। তাহলে 4 নাম্বার পুরস্কার, রাতের বেলায় নামাজ পড়লে 4 নাম্বার পুরস্কার যিনি আপনাকে আমাকে জান্নাত দিবেন তিনি কে? তাহলে আমরা যদি রাতের বেলায় বেশি বেশি কিয়ামুল লাইল করি, পুরস্কার কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 1 নাম্বার গুনাহ মাফ, 1 নাম্বার, আরো জোরে বলেন, 1 নাম্বার। 2 নাম্বার দোয়া কবুল হবে। 2 নাম্বার কি? আরো জোরে বলেন, দোয়া কবুল হবে। 3 নাম্বার মর্যাদা, দুনিয়ার মর্যাদা সম্পূর্ণ স্থানে আমাদেরকে যিনি বসাবেন, অর্থাৎ দুনিয়ার মধ্যে আমরা যে মর্যাদা সম্পূর্ণ এলাকায় আছি, অর্থাৎ মর্যাদায় আছি। আর 4 নাম্বার হলো যিনি আপনাকে আমাকে ভালোবেসে কিয়ামুল লাইল রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য যিনি আপনাকে আমাকে জান্নাত দিবেন তিনি কে?
আরো জোরে আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনাতে আসলেন, আসার সঙ্গে সঙ্গে এই আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন আমার ভাইয়েরা ইহুদিদের একজন বিরাট পণ্ডিত, তাওরাত কিতাবের একজন বড় আলেম। তিনি বলেন আমি নবীজিকে দেখার জন্য আমি চলে গেলাম, নবীজি যে জায়গায় এসেছে, মদিনাতে যে জায়গায় এসেছে আমি চলে গেলাম। গিয়ে দেখি নবীকে সমস্ত মানুষ ঘিরে রয়েছে, মুসলমানেরা ঘিরে রয়েছে। নবীজি এখনো উটের ফিট থেকে নামি নাই। ঠিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূর থেকে আমি যখন নবীজির চেহারাটাই দেখলাম, সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে যেন মনে হলো এমন চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না, অবিশ্বাসী মানুষ হতে পারে না। ইনি হলেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আব্দুল্লাহ ইবনে সালাম তিনি বলেন নবীজি তখন উটের পিঠ থেকে নামেননি। তিনি ওই সময় ওই উটের পিঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে 4টা বাক্য বললেন। বুঝে থাকলে সবাই জোরে সোরে বলবেন কয়টা বাক্য? আরো জোরে, আরো জোরে। 4টা বাক্য বললেন। 1 নাম্বার বললেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল তোমরা শোনো, আফসুস সালাম, তোমরা সালামের প্রসার করো। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মানুষ আরেকজন মানুষের সাথে দেখা হলেই, একজন মুসলমান আরেকজন মুসলমানের দেখা হলেই সর্বপ্রথম বাক্য যেটি হবে সেটি হলো সালাম। বলি না সুবহানাল্লাহ। 1 নাম্বার বললেন আফসুস সালাম। 2 নাম্বার বললেন ওয়াতিমুত তাআম, তোমরা মানুষদেরকে বেশি বেশি খাওয়াও। সুবহানাল্লাহ। 3 নাম্বার বললেন ওয়াসাল্লুল আরহাম, রক্তের সম্পর্ক অর্থাৎ আত্মীয়তার বন্ধন দৃঢ় রাখো, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। 4 নাম্বার বললেন, শেষ বাক্যটি যিনি বললেন, তিনি শেষ বাক্যটি যেটি বললেন সেটি হলো ওয়াসাল্লুল বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা ইবাদত বন্দেগী করো। এই 4টা কাজ যদি কোনো আমার উম্মতেরা করতে পারে, তাদখুলুল জান্নাতা বিসালাম, তারা নিশ্চিন্তায় তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? আরো জোরে বলেন। 1 নাম্বার, মানুষ দেখলে সালাম দিতে হবে, মুসলমানদেরকে দেখলেই সালাম দিতে হবে। 2 নাম্বার বললেন মানুষদেরকে খাওয়াইতে হবে। 3 নাম্বার বললেন রক্তের বন্ধন ঠিক রাখতে হবে। 4 নাম্বার বললেন রাতের বেলায় নামাজ আদায় করতে হবে। এই নামাজ যদি তোমরা পড়তে পারো, তাহলে তোমরা যে তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা নিশ্চিন্তায় জান্নাতে প্রবেশ করবে। বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসেন এই রাতের বেলায় যে আমরা নামাজ পড়ি, অর্থাৎ এই যে রমজান মাসে আমরা যে প্রতিটা সেজদা দেখছি, তারাবিতে আমরা নামাজ পড়ি কয় রাকাত? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 20 রাকাত। তাহলে 20 রাকাত নামাজে কয়টা সেজদা হচ্ছে? আরো জোরে বলেন। 40টা। এবার একটা সেজদার জন্য ফজিলত কত? 40টা সেজদা এবার আপনারা যোগ করে দিবেন একটা সেজদার জন্য। আমার ভাইয়েরা, নবীজি বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারকে একটা সিজদা দেয় আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটা মাত্র সিজদা দেয়, তাহলে সে 3টা পুরস্কার পাবে। কয়টা? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কয়টা সিজদা? আরো জোরে বলেন। একটা সিজদা দেয় রাতের বেলা, 3টা পুরস্কার পাবে। 1 নাম্বার, একটা সিজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার আমলনামায় 1500 নেকি লিখে দিবে। কত নেকি? আরো জোরে। কয়টা সিজদা? একটা। এবার 40টা সিজদা আপনারা হিসাব করবেন। 2 নাম্বার পুরস্কার দিবেন, একটা সিজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিবেন। ওই ঘরটা এত ছোট হবে, এত ছোট হবে, এত ছোট হবে, তার ওই ঘরের মধ্যে প্রবেশ করার জন্য দরজা থাকবে হলো 60,000। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদের মধ্যে প্রবেশ করার জন্য দরজা কয়টা? আরো জোরে। আর তাহলে কত ছোট ঘর হবে এবার হিসাব করেন। 60,000 দরজা। সেই 60,000 দরজার মধ্যে আবার উপরে
ওপরে ওপরে দোতলায়, অর্থাৎ দোতলা বললে আমরা বুঝবো দোতলায় মধ্যে একটা মণিমুক্তা দিয়ে, সোনা দিয়ে, চুনি পাথর দিয়ে কারুকার্য করা একটা অট্টালিকা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 60,000 অট্টালিকা আর ওই একটা ঘরের মধ্যে প্রবেশ করার জন্য 60,000 দরজা, বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি বললেন যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারকে আমার ভাইয়েরা একটা সিজদা দেয়, তাহলে আমার ভাইয়েরা তার আমলনামায় আল্লাহ তাআলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর রাত থেকে মাগরিব ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। কত হাজার? আরো জোরে বলেন, কয়টা সিজদা? হ্যাঁ, তাহলে যারা 8 রাকাত পড়েন 8 দুনো 16 রাকাতের সওয়াব, যারা 12 রাকাত পড়েন 12 দুনো 14টা সিজদার সওয়াব, আর যারা 20 পড়েন 20 দুনো হিসাব। এরপরে আমার ভাইরা 3 নাম্বার পুরস্কার, রমাদানুল মুবারকে যদি কোনো ব্যক্তি আমার ভাইরা রাতের বেলায় সিজদা দেয়, আমার ভাইরা তাদের জন্য জান্নাতে প্রতিটা সিজদার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা করে বৃক্ষ রোপণ করে দিবেন। ওই বৃক্ষ এত বড়, এত ছায়া দান করবে, 500 বছর আমার ভাইরা দ্রুতগামী ঘোড়া দৌড়াবে, কিন্তু ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে একটা সিজদার বিনিময়, রমজানুল মুবারকে একটা সিজদার বিনিময় 3টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার 1500 নেকি, 2 নাম্বার হলো জান্নাতে একটি ঘর আমার ভাইরা, সেই ঘরের হলো 60,000 দরজা। 3 নম্বর হলো আমার ভাইরা জান্নাতে একটা বৃক্ষ যিনি রোপণ করে দিবেন, তিনি কে? আরো জোরে বলেন। তাহলে 8 না 20? না 8। হ্যাঁ, এখন ভাইরা আমার বলেন, আপনাদের এই এলাকায় মনে করেন একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে আমি চাকরি করি, আর মালিক হলেন আপনারা। মাসের দিন কয়টা? আরো জোরে বলেন, একটু সবাই বলেন। 30টা। এই 30টা দিনে প্রথম দিন 1 তারিখ হয়, তাই তো? 1 তারিখে আমি আসলাম, আপনাদেরকে বললাম যে আজকে আমার সমস্যা বাড়িতে, আমি 2 ঘন্টা আগে চলে যাব। প্রথম দিন আপনারা ছুটি দিলেন। দ্বিতীয় দিন আবার বললাম আজকেও বাড়ির সমস্যা, কষ্ট হচ্ছে, আমি 2 ঘন্টা আগে চলে যাব। চতুর্থ দিন আবার বললাম আজকে আর পারছি না, ঘুম আসছে, আমি আজকেও চলে যাব। তাহলে এই 30টা দিন যদি আমি চলে যাই, আমার ভাইয়েরা বলেন তো শুনি, আল্লাহ তাআলার দরবারে কি আমরা কোনো অজুহাত দিতে পারবো? একটু সবাই বলেন। হ্যাঁ, তাহলে আপনারা কি আমার পরে, এই যে আপনাদের একটা কোম্পানি, এই কোম্পানির আমাকে রাখেন, আপনারা আমাকে রাখবেন না 1 মাসের মধ্যে ছাঁটাই করবেন? হ্যাঁ, আরো জোরে বলেন। ছাঁটাই করবেন। কেন করবেন? হ্যাঁ, ঠিক মতন দায়িত্ব পালন করি না, হাফ আসি আর হাফ থাকি না, বা আসি না, এমন করার কারণ। তাহলে আল্লাহ তাআলার আমরা বান্দা মনে করলাম। আমি আজকে বললাম আজকে আমার ঘুম আসছে, আমি আজকে একটু কম পড়লাম, আল্লাহ তাআলা মানলেন। কিন্তু আপনি যে চলে যাচ্ছেন, আজকে চলে যাচ্ছেন, কালকে আবার যাচ্ছেন, পরশু দিন আবার যাচ্ছেন, আপনার কি প্রতিদিন সমস্যা? আল্লাহর 30টা দিনই সমস্যা। কথা বলেন, 30টা দিনই সমস্যা। আমার ভাইয়েরা, নবীজি এই সমাধানও দিয়ে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিসটা শোনেন, যদি কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় আর নামাজের মধ্যে ঘুম আসে, তন্দ্রা আসে, কষ্ট হয়ে যায়, তাহলে সে কি করবে? সে যেন নামাজ বাদ দিয়ে দেয়। কি করবে? আরো জোরে বলেন। নামাজ বাদ দিয়ে দেয়, সে যেন ঘুমিয়ে পড়ে। কারণ হলো, যখন আপনার ঘুম আসবে, আপনি যখন নামাজে দাঁড়াবেন, কি পড়ছেন না এটি বুঝতে পারবেন না। পারবেন? কি বলছেন? সুবহানা রাব্বিয়াল আযীম কি সুবহানা রাব্বিয়াল আলা, কোন জায়গায় কি বলছেন বুঝতে পারছেন না। নবীজি বললেন সে যেন নামাজ বাদ দিয়ে দেয়, সে যেন ঘুমিয়ে পড়ে ওই জায়গায়। তারপরে ঘুম যদি ভাঙে, বাকি নামাজ যেন পড়ে। আমার ভাইয়েরা, তাহলে আপনি আর আমার প্রতিদিনই ঘুম আসলো, 8 রাকাত 12 রাকাত পরে আমরা চলে গেলাম। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলার সাথে একটা ধোঁকা দিচ্ছেন। আমি আল্লাহ তাআলার সাথে
মসজিদে আসছি, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে বলছে আজকে আর পারছি না, 8 রাকাত হয়ে গেছে, আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে, ঘুম আসছে। কিন্তু আপনি বাড়ি গিয়ে ঘুম পড়েন, তা পড়বেন না। আপনি মোড়ের মাথায় চায়ের দোকানে গিয়ে চা খাবেন, বিভিন্ন রকম গল্প করবেন। তাহলে আপনার সাথে আল্লাহর সাথে ধোঁকা দেওয়া হলো কিনা? মসজিদে বলছেন ঘুম আসছে, বাইরে গিয়ে চায়ের দোকানে থাকছেন। বাড়ি যান, ঘুম পড়েন, হাদিস অনুযায়ী বাড়ি যান, ঘুম পড়েন, ঘুমও পড়ছেন না আবার ইবাদতও করছেন না। তাহলে একের মধ্যে 2 রকম অন্যায়। ইবাদত করতে বলেছে আল্লাহ, আল্লাহ আল্লাহর সাথে আমরা ইবাদত করছি না, এক। দ্বিতীয় নাম্বার আমার ভাইরা, আমরা বাড়িতে গিয়ে ঘুমাচ্ছি না, আমরা চায়ের দোকানে বিভিন্ন জায়গায় থাকছি। এজন্য আমার ভাইরা, আমরা বেশি বেশি যেন ইবাদত বন্দেগী করতে পারি, রাতের বেলার নামাজগুলো পড়তে পারি। রাতের বেলায় বেশি বেশি যেন তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল, তারাবির নামাজগুলো আদায় করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।